আচ্ছা বলেন তো, একটা লোক সুদ খায়, একটা লোক ঘুষ খায়, একটা লোক জিনা করে, একটা লোক ব্যভিচার করে, একটা লোক নিষাদার দ্রব্য পান করে, একটা লোক শিরিক করে, একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে, অনেক পাপ করেছে, কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই, সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে। এরপরে 60 বছর বয়স হয়ে গেছে, সে বুঝতে পেরেছে, এরপরে সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে। কিন্তু আমি হুজুর যদি আর একজনের গীবত করি, বদনাম করি, আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করবে না, কখনো না। কেন? আমি গীবত করেছি। তাহলে সুদ বেশি ডেঞ্জারাস পাপ না গীবত বেশি ডেঞ্জারাস পাপ? গীবত। এজন্য নিজের দিকে তাকান, নিজের চিন্তা করেন, নিজে কি করেছেন। আপনাদেরকে একটা আদর্শের হাদিস শিখাই, আপনারা জানেন, তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র, এটা হচ্ছে মুসলিমদের আদর্শ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, তিনি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, ও কি অত্যাচার করেছে, এগুলো জানার জন্য কেউ কারো পিছু নিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, কারো কেনা বেচার সময় আগবেরে কেনা বেচা করো না। একজন একটা জিনিস কিনতে গেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। একজন একটা জিনিস বিক্রি করতে গেছে, তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মায়ের পেটের ভাই যেমন ভাই, তোমার মুসলমান ভাই তোমার ভাই। তোমার যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে, তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে, তাহলে তুমি মুসলমান, তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা, তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কারণ তুমি মুসলমান আর ও হলো মুসলমান, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না, হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, বেশি কিছু লাগবে না। খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আর একজন মুসলিমকে খারাপ বলে। তার মানে আমি যদি আর একজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি। কেন আমি আর একজনকে খারাপ বলবো? ও সুদ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, ঠিক না? ও ঘুষ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, তাহলে আমি কেন ওকে খারাপ বলবো? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম। সে কোনো মুসলমানের রক্ত বের করতে পারে না, সে কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সে কোনো মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না, এটা করতে পারে না, অতএব এটা নিষিদ্ধ। আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ বোঝালাম। তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো, এটা তোমাদের জন্য উচিত নয়। 5টা কথা বললেন। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না, অথচ তার হক আদায় করা উচিত। তার হক কি? একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা। 3,
তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত ফলো করো না, অথচ তোমাদের জন্য উচিত হলো রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে মানো, অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর বর্ণনা। 1220 নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে, জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, বর্ণনা বিশুদ্ধ। আমি আপনাদের সামনে অনুবাদ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাণীটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত, পরিপূর্ণ আলোচনা করতে না পারায় আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা ওসিয়ত করছি, সেই ওসিয়তটা হলো অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে। আর অবশ্যই ওই আপনার সালাফদের মতো তারা বলতেন, ইযা আলিমতা ফাযকুর নাজরাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। বলেন তো, কোনো কাজ করলে কি স্মরণ রাখতে হবে? আল্লাহ দেখছেন। আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনি সালাত আদায় করছেন, মনে রাখবেন আল্লাহ দেখছেন, তাহলে সালাত সুন্দর হয়ে যাবে। আপনি দান করছেন, মনে রাখবেন আল্লাহ দেখছেন, তাহলে দান সুন্দর হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করবেন, স্মরণে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। দুটি উপদেশ মনে রাখবেন, অবশ্যই আল্লাহকে ভয় করবেন, আর অবশ্যই আপনি আল্লাহ দেখছেন, একথা মনে রাখবেন। আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং এই প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের সবাইকে বারাকা দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।